মা একটু ঘুমটাটা ওঠাও তো মা। এই তুই তুই এখানে কেন? আমারও তো একই প্রশ্ন, তুই আমার বাড়িতে কি করছিস? এই আমি যদি জানতাম এটা তোর বাড়ি তাহলে আমি এই বাড়িতে কোনোদিনই আসতাম না। মিষ্টি, এসব কি হচ্ছে? তুই কি নাকি চিনিস নাকি? চিনি মানে খুব ভালো করে চিনি। এটা একটা আস্ত ছোট লোক। এই মেয়ে মুখ সামলে কথা বলো, কার সঙ্গে কিভাবে কথা বলতে হয় সেটাও তুমি জানো না? বৃষ্টি, তুমি কার সাথে কিভাবে কথা বলতে হয় তুমি কি জানো না? তুমি ভুলে যাচ্ছ কেন? এটা আমার বাবা। কি? এটা তোমার বাবা? এই ছোট লোকটা কিভাবে তোমার বাবা হয়? আর আশরাফ, তুমি তো এতদিন আমাকে বলেছিলে যে তুমি বড় লোক, তুমি ভালো ঘরের সন্তান, কিন্তু আজকে তো দেখছি তুমি একটা ছোট লোক, একটা ফকিন্নির ছেলে। বৃষ্টি, তুমি সব কি বলতেছো? আমি কেন ছোট লোক ফকির হতে যাব? দেখো তোমার কোথাও ভুল হচ্ছে। এই, আমার না কোথাও ভুল হচ্ছে না। আমি সবকিছু স্পষ্টই বুঝতে পারছি এবার যে তুমি সত্যিই একটা ছোট লোকের ছেলে। তুমি এতদিন তাহলে আমার সঙ্গে নাটক করে এসেছো, আমাকে মিথ্যা কথা বলে এসেছো যে তুমি অনেক ভালো ঘরের সন্তান, অনেক বড় ঘরের সন্তান, তোমার বাবা একজন বিজনেসম্যান। তুমি কি মনে করেছিলে আমি কিচ্ছু ধরতে পারবো না? আর তুমি দিনের পর দিন এভাবে আমাকে মিথ্যা কথা বলে আমাকে ঠকিয়ে আমাকে বিয়ে করতে চেয়েছিলে, তাই না? কিন্তু আফসোস, তোমার আশাটা পূর্ণ হলো না। আমাদের বিয়ের আগেই আমি সবকিছু জানতে পেরেছি, না হলে যে আমার কি হতো আমি নিজেও বুঝতে পারছি না। বৃষ্টি, তুমি চুপ থাকো। তুমি কি বললা? নাটক? কিসের নাটক? আমি কেন তোমার সাথে নাটক করতে যাব? তুমি ভালো করে জানো আমি তোমাকে অনেক ভালোবাসি, আমার জীবনের চাইতে বেশি ভালোবাসি। তোমাকে ভালোবাসি বিধায় এই জন্য আমি আমার বাবাকে নিয়ে তোমাদের বাসায় আসছি, তোমার সাথে আমার বিয়ের কথাবার্তা পাকা করার জন্য। চুপ করো। কিসের বিয়ে? কার বিয়ে? হ্যাঁ, এত কিছু হয়ে যাওয়ার পরেও তোমার মনে হয় যে আমি তোমাকে বিয়ে করব? তুমি আমাকে দিনের পর দিন ঠকিয়ে এসেছো। বেশি তুমি চুপ থাকো। তোমার কথার আগামাথা আমি কিছু বুঝতেছি না। বাবা, তোমাদের মাঝে কি হয়েছে আমাকে একটু ক্লিয়ার করে বলবা তোমরা? শুনবে বাবা? তাহলে শোনো, ভাঙ্গারি আছে নাকি? ভাঙ্গারি বাসা তো মনে হচ্ছে এটাই, আমি তো ঠিক জায়গাতেই আসছি। ভাঙ্গারি আছে নাকি? ভাঙ্গারি। এই, কি সমস্যা তোর? তুই এরকম বাসার সামনে দাঁড়িয়ে সকাল সকাল এরকম ভাবে চিৎকার চেঁচামেচি কেন করছিস? ম্যাডাম, বাসায় ভাঙ্গাচুরা যাই জিনিস আছে কিনা, বোতল টোতল আছে কিনা, এই জন্য ম্যাডাম। এই শোন, আমাদের বাসায় না এইসব ভাঙাচোরা থাকে না, ঠিক আছে? আচ্ছা শোন, একটা কাজ কর, তোর কাছে 1000 টাকার নোট ভাঙতে হবে বলতো? ম্যাডাম, হ্যাঁ ম্যাডাম, হবে ম্যাডাম। আচ্ছা দে তো। এই যে ম্যাডাম। ঠিক আছে। আচ্ছা আর শোন, এভাবে না এখানে দাঁড়িয়ে চিৎকার চেঁচামেচি করিস না, এগুলো একটা ভদ্রলোকের বাড়ি, ঠিক আছে? তুই অন্যদিকে যা। ম্যাডাম, আমার 1000 টাকা কই? কি? তোকে নাই কেবলমাত্র আমি 1000 টাকা দিলাম? না ম্যাডাম, আপনি মিথ্যা কথা বলতেছেন, আমাকে কোনো টাকা দাওনি। কি বললি? ছোট লোক, আমি মিথ্যা কথা বলছি? তার মানে আমি মিথ্যাবাদী? যত বড় মুখ নয় তত বড় কথা, তুই আমাকে মিথ্যাবাদী বললি? তোকে তো কেবলমাত্রই আমি 1000 টাকার নোট দিলাম। এর জন্য না এইসব ছোট লোকদের প্রশ্রয় দিতে হয় না, প্রশ্রয় দিলে না ওরা মাথায় উঠে যায়। না ম্যাডাম, আমাকে 1000 টাকা লোড দাওনি ম্যাডাম তুমি। এখানে কি হয়েছে রে? আরে ভাইয়া, আর বললেন না, এই ছোট লোকটার কাছ থেকে সকাল সকাল আমি 1000 টাকার নোটটা ভাঙতি করে নিয়েছি। আর এই যে খুচরা টাকা, আর আমি 1000 টাকার নোটটা আমি কেবলমাত্র ওকে দিয়েছি, ও অস্বীকার করছে, বলছে আমি নাকি ওকে 1000 টাকার নোট দেই রে। আপা, এই ছোট লোকদের স্বভাবই একটা, টাকা দেখলে লোভ সামলাতে পারে না। আপা আপনি যান। আচ্ছা ঠিক আছে ভাইয়া। আর তুই এখানে দাঁড়িয়ে কেন? যা। গরিবদেরকে কেউ দেখতে পারে না, আমাদের গরিবের ভাগ্যটাই খারাপ। শুনলে বাবা? হ্যাঁ শুনলাম। বৃষ্টি, আমাকে একটা কথা বলো তো, বাবা যা বললো তা কি সত্য? হ্যাঁ, তোমার বাবা এতক্ষণ যা বলেছে সবটাই সত্য। আর এটাও সত্য যে তুমি একটা সামান্য ভাঙাড়িওয়ালার ছেলে। আশরাফ, সবসময় না একটা কথা মনে রাখবে, কাক কখনো ময়ূরের পেখম লাগালেই না সে ময়ূর হয়ে যায় না। আমার তো মনে হয় তোমাদের এই শুটবোর্ড সবকিছু ভাড়া করা। বৃষ্টি, অনেক বলেছো, এবার থামো, আমাকে একটু বলতে দাও। আমি আমার বাবাকে বলেছিলাম, বাবা আমি একটা মেয়েকে ভালোবাসি, আমি তাকে বিয়ে করতে চাই। বাবা আমাকে বলল, ঠিক আছে তুমি যাকে ভালোবাসো আমি তার সাথে তোমাকে বিয়ে দিব, কিন্তু একটাবারের জন্য আমি সেই মেয়েটিকে পরীক্ষা করতে চাই। আমি আমার বাবাকে বলেছিলাম, না বাবা পরীক্ষা করার দরকার নাই, কারণ মেয়ে অনেক ভালো ভদ্র, তার কোনো গুণের তুলনায় হয় না। কিন্তু আমার বাবা আমাকে আবারও বললো, বাবা তুই যতই যাই বলিস না কেন, একটাবারের জন্য আমি সেই মেয়েটিকে পরীক্ষা করতে চাই। বাস, যে কথা সেই কাজ। বাবা ছদ্মবেশে ভাঙাড়িওয়ালা সেজে তোমাদের বাসায় আসে তোমাকে পরীক্ষা করার জন্য, আর তুমি আমার বাবাকে ভাঙাড়িওয়ালা মনে করে আমার বাবার সাথে খারাপ ব্যবহার করো। কিন্তু আমি আমার বাবার কথা বিশ্বাস করিনি। আমি ভেবেছিলাম আমার বাবা আমাকে যা বলেছিল, যে মেয়েকে পরীক্ষা করেছিল সেই মেয়ে তুমি না। কিন্তু এখানে এসে আমি যা দেখলাম, আমার বাবা আমাকে যা বলেছিল সব সঠিক,
তুমি কি জানো কত কষ্ট করে আমি আমার বাবাকে ম্যানেজ করেছিলাম? আমার বাবাকে বারবার বলেছিলাম, বাবা বৃষ্টি অনেক ভালো, ভদ্র, সে অনেক ভালো একটা মেয়ে। কিন্তু আজকে তোমার এই গুণগুলো বাবার সামনে প্রকাশ করলা। বাবা এসব দেখে এখন কি তোমার সাথে আমার কোনো সম্পর্ক রাখার চেষ্টা করবে? কখনোই রাখবে না। শোনো বৃষ্টি, তোমাকে একটা কথা বলি, আর একটা কথা শুনে তুমি অবাক হয়ে যাবা। বাবা আমাকে এটাও বলেছিল যে তুমি বাবার সাথে খারাপ ব্যবহার করছো, ইভেন আমার বাবার গায়ে হাত পর্যন্ত তুলেছো। আমার বাবার কাছে যে টাকা ছিল সে টাকাগুলো নিয়ে এসেছিল। আমি মানলাম তুমি জানতে না এটা আমার বাবা, কিন্তু আমার বাবার জায়গায় যদি আসল কোনো ভাঙাড়িওয়ালা হতো তুমি তো সেম কাজটাই করতা। একজন ভাঙাড়িওয়ালার সাথে, একজন বয়স্ক মানুষের সাথে, একজন মুরব্বী মানুষের সাথে কীভাবে কথা বলতে হয়, কীভাবে আচরণ করতে হয় সেটা তুমি পর্যন্ত জানো। তোমার সাথে আমি কীভাবে সম্পর্ক রাখবো? না না, তোমার মতো অশিক্ষিত মূর্খ একজন মেয়েকে বিয়ে করে আমি আমাদের বিপদ ডেকে আনতে পারবো না। তুমি তোমার মতো থাকো, আমি আর তোমাকে বিয়ে করতেছি না। বাবা চলো। আশরাফ দাঁড়াও, দেখো তোমরা এভাবে চলে যেও না। আসলে আমি একটা ভুল করে ফেলেছি, আমি মানছি। আমি জানতাম না যে এটা তোমার বাবা। তুমি প্লিজ আমাকে ক্ষমা করে দাও। চুপ বৃষ্টি, আর একটাও কথা বলো না। তুমি কোনো ভুল করো নাই, তুমি করছো অন্যায়, তুমি করছো প্রতারণা। তুমি কি ভেবেছো তোমার মতো ফালতু নোংরা কোয়ালিটির মানুষকে বিয়ে করে আমাদের ফ্যামিলির রেপুটেশন আমরা নষ্ট করব? কখনই না। তুমি হয়তো লেখাপড়া করে শিক্ষিত হয়েছো, কিন্তু সুশিক্ষায় শিক্ষিত হতে পারো না। তুমি একজন শিক্ষিত শয়তান। বাবা আসো তো, আসো। চলো বাবা।